আব্দুল মুত্তালিব মাটি দিয়া মূর্তি বানায়। কারা বানায়? অমুসলিমেরা বানায়, হিন্দুরা বানায়, খ্রিস্টানেরা বানায়। কাবা ঘরে তখন 360টি মূর্তি পূজা হয়। আব্দুল মুত্তালিব ওই রাস্তা দিয়ে গায়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে কাবা ঘরের মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, মুক্তি রে, তোর তো তোর প্রভু, তোর ভক্তরা কত তোরে পূজা করে, একদিনে তো তোর মাথা বেঁকা দেখলাম না, আজকে কেন তোর মাথা বেঁকা, আজকে কেন মাথা নত করে দিলে জানতে চায়। এর মূর্তির জবান খুলে গেছে, ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তোমার জানা নাই এই পৃথিবীর মধ্যে আমাকে এইখান থেকে কাবা ঘর থেকে সরানোর জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার সম্মানে, তার ইজ্জতে আমরা মূর্তিটাকে সালাম জানাই। জোরে বলেন মারহাবা। এর কাবা ঘরের মাথা নত হয়ে গেছে, কাবা শরীফ ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই। ওরে দুনিয়াতে শরিয়াতে নবী তখনও আসে নাই। এবার নবীজি বলতেছেন, আমার নবীজি, নবীজির সম্মানে কাবা সিজদার মধ্যে চলে গেছে। কাবায় বলে, আব্দুল মুত্তালিব, মুত্তালিব কয়, কাবারে, তোরে ভাঙ্গার জন্য আজ থেকে 26 দিন আগে আবরা বাদশা সৈন্য নিয়ে এসেছিল, একটা ইট ভাঙতে পারে না, একটা পাথর সরাইতে পারে নাই, আজকে কেন তোর মাথা বেঁকা হয়ে গেল জানতে চাই। কাবা বলে, আব্দুল মুত্তালিব জানো না, যার সম্মানে আমি কাবার দাম, যার ইজ্জতে আমি কাবার মর্যাদা বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। ওরে কাবা মানার আগে নবী মানা লাগবে আগে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে 5 প্রকার প্রাণীর দোয়া আল্লাহর দরবার অতি ফস করে কবুল হয়ে যায়। 5 প্রকার প্রাণীর বর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে পৃথিবীর সব চাইতে, সকল পশুর চাইতে একটা পশু, একটা প্রাণী আল্লাহর জিকির করে বেশি, সেটা হলো পৃথিবীর মধ্যে কবুতর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর মানুষের পর থেকে মানব জাতিরে, এই মানব জাতিরে যত মর্যাদা দান করেছে আমার আল্লাহ, এই মানব জাতির পরের স্থান দখল করেছে হলো অমুসলমান ঘোড়া, একটা প্রাণী, সেইটা ঘোড়া, প্রাণীটার নাম হলো ঘোড়া। এই ঘোড়া জাতি যত যানবাহন আছে, যত প্রাণী আছে, কারণ এই ঘোড়াকে আরোহণ করে নবীজি চলেছেন, সাহাবী کرام চলেছেন। পৃথিবীর মধ্যে ঘোড়া প্রভু ভক্ত হয় বেশি, উপকারে করে বেশি, মানুষের কল্যাণের জন্য ঘোড়াকে আল্লাহ বানাইলেন। মানুষের পরেই মর্যাদার স্থান দখল করেছে ঘোড়ায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওয়াদের আগে একটু গল্প করে যাই। 5 শ্রেণী, তাদের মধ্যে মুসলমান 1 নাম্বার হলো কবুতর। মারহাবা কবুতর 1 নাম্বার। কবুতর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে, বড় দোয়া করে আল্লাহর দরবারে, সেই সংসার ধ্বংস হয়ে যায়, সেই সংসারের মধ্যে শান্তি নেই। কবুতর যদি বড় দোয়া করে, ওই সংসার আয় উন্নতি হবে না, ওই সংসারের মধ্যে স্বামী স্ত্রী মহব্বত হবে না, ছেলে মেয়েদের মধ্যে কল্যাণ হবে না, সংসারের মধ্যে কল্যাণ থাকবে না। কারণ আল্লাহ তাআলা কবুতরের দোয়া বেশি কবুল করে যখন বড় দোয়া করে, আবার যখন দোয়া করে ওই সংসারের মধ্যে শান্তি নেমে আসে। আর কবুতর আল্লাহ পাকের রাসূলকে সাহায্য করেছিল। শুনেছেন মুসলমান, রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এ আমার ভাইরা, রাহমাতুল নবী যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, হিজরতের সাথী ছিলেন সিদ্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিন নবীজি যখন আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন, আমার বাজানেরা শুনে নাও, ওদিন কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য, শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য একটা গোয়ার মধ্যে আশ্রয় নিলেন রহমতের নবী, সাথে ছিলেন সিদ্দিক আকবর। ও মুসলমান শুনে নাও, এরপরে যখন দেখলেন মাকড়সা এসে বাসা বানাইলেন, মাকড়সা কি করলেন, তোরও এসে
গুহার উপরে বাসা বানাইলেন। কবুতর দূর থেকে আমার নবীকে ভালোবাসলেন, ভালোবেসে এসে উনিও বাসা বানাইলেন। বাসা বানায়া ডিম পারিয়া তা দিলেন। যখন শত্রুপক্ষ আসলেন, শত্রুপক্ষ এসে দেখে এই গুহার মধ্যে জীবনেও কোনো মানুষ যেতে পারে না, কারণ যদি যায় এই জালটা ছিঁড়ে যাবে, মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আর কবুতর ডিম পেড়ে তা দিতেছে, এটা একদিন দুদিনের ব্যাপার নয়। সুতরাং এই গর্তের মধ্যে কোনো মানুষই থাকা সম্ভব নয়। নবী যখন নবীকে সাহায্য করলেন, আমার আল্লাহ ডাকতে বলে, মাকড়সা শোনো। মাকড়সা বলে, আল্লাহ বলেন। বলে, আপনি আমার হাবিবরে তুমি সাহায্যের জন্য আগে আসছো, আজকে তোমারে আমি উপহার দিতে চাই, বকশিশ দিতে চাই। মাকড়সা বলে, আল্লাহ আমি লাগবে না, কারণ পৃথিবীর মধ্যে আপনার হাবিবের স্বামী আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, রাহমাতের নবী, তাকে সাহায্য করতে পেরে আমি মাকড়সা ধন্য হয়ে গেছি। আমার আল্লাহ কয়, না না, আমার হাবিবরে কারুর কাছে আমি ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবারের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। এই জন্য মাকড়সা দেখবেন সারাদিন ভরে শুধু বাসা বানায়, বাসা বানায়, রাত ভরে বাসা বানায়, দিন ভরে বাসা বানায়। আর এই বাসার মধ্যে পোকা মাকড় গুলো যে আঠার মধ্যে এঁটে যায়, মজা মাইরা দিন ভরে খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বলে, কবুতর রে, তুই আমার হাবিবকে সাহায্যের জন্য আগে আসছোস, আমিও তোর ঋণী রাখবো না। শোন, তুই কি চাস? বলে, আল্লাহ আপনার হাবিব রাহমাতের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনকে আমি সাহায্য করেছি, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। হাবিবকে ভালোবেসে আমি ধন্য হয়েছি। কবুতর আমার আল্লাহ বলে, তোরও আমি ঋণী রাখবো না, আমার নবীর ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তুই কোনো ঘর বানাতে না, বানানো লাগবে না, তোর ঘর মানুষে বানাইবে। কারণ কিয়ামত পর্যন্ত যত কবুতর পচবেন, কেউ লোহা দিয়ে বানায়, কেউ বাঁশ দিয়ে বানায়, কেউ কাঠ দিয়ে বানায়। যদি কিছু না পায় একটা ঝুড়ি পেতে থই, কারণ কবুতরের বাসা কবুতর নিজে বানায় না, কবুতরের ঘরটা বানায় মানুষে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, এ মুসলমান, কবুতরে এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। কবুতরকে পৃথিবীর মধ্যে প্রাণীর মধ্যে সবচেয়ে ইজ্জত দিলেন। দেওয়ার কারণ কি? আমার আল্লাহ জিকির করে বেশি বেশি কবুতরে। ও মুসলমান, এমন কি কবুতর উড়াল দিতে পারে, পৃথিবীর সব প্রাণী সেইতে বেশি উপরে যাইতে পারে। কবুতর যত উপরে যায়, ঈগল পাখি কবুতরকে ধরার জন্য যখন সো মারে, ঈগল ধরতে পারে না। কবুতর এত দ্রুত উপরে উঠতে পারে, এত ঈগলের সেইতে উপরে উঠতে পারে। আর কবুতর যত উপরে ওঠে চিন্তা করে আমার আল্লাহর নৈকট্য তত পাবো, আল্লাহকে পাওয়ার জন্য বেশি উড়াল দিয়ে কবুতর উপরে উঠতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আবু জেহেল মার্কা মানুষ যারা, এরা বুঝবে না, কিন্তু মাদানা আবু বকর মার্কা মানুষ যারা, এরা বুঝবে। নবীর প্রেমের মালা গলায় নিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা, নবী গো আপনায় আমি ভুলতে পারি না। বলেন নবী গো তোমায় আমি, আর যদি বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, নবী গো আপনার আমি ভুলতে পারি না। বলেন নবী গো আপনার। এই কসুয়া থানার আশেকেরা পাগল তোমার, দিদার দাও গো নবী একটিবার আমার, দেখব নয়ন ভরে শুধু তোমায়। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা, নবী গো আপনায় আমি ভুলতে পারি না। বলেন নবী গো। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো
মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পিপিলিকা। পিপিলিকা এমন একটা প্রাণী, মানুষ যেমন ঘর বাঁধে পিপিলিকা একই রকম ঘর বাঁধে। পিপিলিকা মানুষের যে সমস্ত আজকে মোবাইল তৈরি করেছেন পৃথিবীর মধ্যে, পিপিলিকার বসত বাড়ি একদম মানুষের মতো। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন তার সৈন্যদেরকে নিয়ে, পিঁপড়ার রানী ডাকতে বলে, হে আমার সৈন্যরা শোনো, নবী সুলাইমান আলাইহিস সালামের সফর সঙ্গীরা আসছে, সরে যাও সরে যাও, যদি পায়ের নিচে পড়ে তোমরা মারা যাও, তোমরা সরে যাও, নবী সুলাইমানকে সম্মান করো, নবী সুলাইমানের সৈন্যরা আসছে। এই আওয়াজটা নবী সুলাইমানের কানে যায়, যাওয়ার পর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা মিষ্টি হেসে ডাকতে বলে, পিঁপড়ার রানী শোনো। ডাকতে বললেন, ডাকতে কথাবার্তা বললেন, পিঁপড়ার ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম। এ মুসলমান, পিপিলিকা যদি বরদোয়া করে সেই জাতি শেষ হয়ে যায়, সেই জাতি অনিবার্য ধ্বংস হয়ে যায়। আপনারা পিঁপড়াকে বিনা কারণে পিঁপড়া মারবেন না। পিঁপড়াকে আমরা অনেকে পোড়ায় মারি, পিঁপড়াকে অনেকে আমরা ইচ্ছাকৃত মেরে ফেলি। পিঁপড়া কি করে, যে খাবারগুলো দেন এই খাবারগুলো তারা খায়, এরা মুখে করে নিয়ে টেনে বসত বাড়িতে নিয়ে যায়। পিঁপড়াগুলো যদি কোনো মানুষের জন্য দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেয়, আর ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত দান করে, সংসারের ভিতরে বরকত দান করে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ এই পিপিলিকা যদি কোনো অনেক প্রকার পিপিলিকা আছে, আবার এমনও পিপিলিকা আছে যেটা কামড় দিলে ঠুসকা পড়ে যায়, গায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়। ও আমার ভাইরা আমার বন্ধুরা, যদি পারেন পিঁপড়া না মেরে আপনি যদি একটু তারে আলাদা করে দিতে পারেন, সেখান থেকে সরে থাকতে পারেন, সবই উত্তম হয়। আর যদি না পারেন ও মুসলমান, তাহলে যদি বিষাক্ত পিঁপড়া হয়, যদি আপনার ক্ষতি করে, তাহলে মারলে বাজান রে, সেটা একটা বিশেষ কারণের জন্য আপনি মারতে পারেন, বিনা কারণে পিঁপড়া হত্যা করা যাবে না। ও মুসলমান শুনে নাও, কারণ পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, চড়াই পাখি। এই পাখিটার নাম কি? চড়াই পাখি। চড়াই পাখিগুলো আপনারা ধরবেন না, এটাকে মারবেন না, কারণ চড়াই পাখিগুলো আল্লাহর একটা বড় নিয়ামত। এরা কোনোদিন কোনো খাবার সংগ্রহ করে বাড়ি নিয়ে যায় না। দেখবেন খাবার ছিটায় দিবেন, যতটুকু প্রয়োজন সেটুকু খায়, বাকিটুকু পরের দিনের চিন্তা করে না। চড়াই পাখি কিয়ামতের চিন্তা বেশি করে, কবরের চিন্তা, মরণের চিন্তা বেশি করে। চড়াই পাখি কিন্তু অতিরিক্ত কোনো খাবার সে গ্রহণ করে না। দেখবেন আপনার আশপাশে যত চড়াই পাখিগুলো আছে, এই চড়াই পাখিগুলো কোনোদিন তারা খাবার নিজে নিয়ে যায় না, বাসায় নিয়ে যায় না, নিজের জন্য যেটুকু লাগে, বাচ্চার জন্য যেটুকু লাগে এইটুকু নেয়, এর সংগ্রহ করে রাখে না খাবার। আগামী দিন কি খাবে এই চিন্তা তার ভিতরে নাই। চিন্তা আছে আগামী দিন বাঁচবো কি বাঁচবো না, এই চিন্তা তার মধ্যে আছে। চড়ুই পাখি একটা বিশেষ নিয়ামত, এই পাখিদেরকে আপনারা মারবেন, বিনা কারণে মারবেন না, তাদের থাকার জায়গাগুলো নষ্ট করবেন না। এই চড়াই পাখি যদি দোয়া করে আল্লাহর দরবারে অতি ফায়দা লুটতে পারবেন। চড়াই পাখি যদি বরদোয়া করে আপনি অভিশপ্ত হয়ে যাবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো কুকুর। কুকুরকে কোনো ব্যক্তি মারবেন না, কুকুরকে কষ্ট দিবেন না। একবার নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পাশের বাড়িতে একটা কুকুরকে কষ্ট দিয়ে বিষ পান করে মারে ফেলেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বাড়িতে গেলেন, লোকজনদেরকে ডাক দিয়ে আনলেন। ও মুসলমান শুনে নাও, কুকুর একটা প্রভু ভক্ত। নবী সুলাইমান বললেন কুকুর হত্যা করা যাবে না, কুকুরকে ভালোবাসতে হবে, তবে ঘরের মধ্যে না। কুকুরেরকে ঘরে বিছনা বানায় দেওয়া যাবে না, কুকুরের সঙ্গে বসত বাড়ি করা যাবে না। কুকুরের লালাটা হলো অপবিত্র, কুকুরের যে মুখের নালাটা সেটা অপবিত্র। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে গেছে, যেটা শুনে নেন মুসলমান, শুনে নেন। এই কুকুর কিন্তু আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই কুকুর মুসলমান বিদেশিরা দেখি কুকুরের সঙ্গে খানা খায়, কুকুরের সঙ্গে ঘর বাঁধে, কুকুরের সঙ্গে ঘুমায়। যাবে না, এটা যাবে না।
কুকুর যদি আপনার বাড়ির সংসারের মধ্যে আপনি পুষতে পারেন, আপনার বাড়িটা পাহারা দেওয়ার জন্য, পশু পাখি পাহারা দেওয়ার জন্য, তবে ঘরের মধ্যে নয়, বাড়ির মধ্যে রাখবেন। ওকে কি করবেন? লালন পালন করবেন, ওকে পুষবেন। কিন্তু তাই বলে আপনার বিছনা শেয়ার করবেন না, আপনার বিছনায় তার গম পরাবেন না, তার উচিত কোনো কিছু খাবার খাওয়া যাবে না, কুকুরকে মারা যাবে না, কুকুরকে কষ্ট দেওয়া যাবে না, কুকুর লালন পালন করা যাবে, রাসূল বলে গেছেন। তবে এইভাবে নয়, সেটা হলো ওইভাবে তাকে সেপারেট রাখতে হবে, শুধু আপনার মালামাল পাহারা দেওয়ার জন্য, বাড়িটা পাহারা দেওয়ার জন্য। কারণ প্রভু ভক্ত যেরকম কুকুর হয়, এরকম অন্য প্রাণী প্রভু ভক্ত হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, নাম্বার 5 বললাম বিড়াল। আল্লাহু আকবার বলেন না। বিড়াল এক জাতীয় প্রাণী, এই বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একবার রাসূলের জামানায় শুনে নেন, একজন বিধহীন মহিলা একটা বিড়ালকে ধরে আটকায় রাখলেন, তাকে খাবার বন্ধ করে দিলেন, সুটকা হয়ে মারা গেলেন, অনেক কষ্ট দিয়ে মারা গেলেন। নবীজি শুনতে পাইলেন, যা পার গেলেন ওই বাড়ির ওই মহিলাও মারা গেলেন, বাড়ির অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এরপরে নবীজি বললেন, বিড়ালের অভিশাপ, বিড়ালের অভিশাপ কিন্তু কঠিন অভিশাপ, বিড়ালকে মারা যাবে না, বিড়ালকে ভালোবাসতে হবে। বিড়ালকে ভালোবেসেছিল নবীর সাহাবীরা। এমনকি মক্কা মদিনায় আজকে কয়েকজন হাজী ভাইয়েরা আছেন, আজকে সভাপতি আলহাজ। এ মুসলমান শুনে নেন, এরকম যারা আলহাজ আছেন, মক্কা মদিনা অসংখ্য বিড়াল ছানা বাস করে, বিড়ালের খাবারের ব্যবস্থা আলাদা। বিড়াল নবীজির রওজার আশেপাশে অফুরন্ত বিড়াল, মক্কা শরীফের পাশে পাশে, কাবা শরীফের চারিপাশে বিড়াল দেখা যায়। মুসলমান, বিড়ালকে ভালোবাসা। এ মুসলমান, শুধু তাই নয়, নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আব্দুল শামস বা আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিল, তার কোষের ভিতর থেকে হঠাৎ করে ম্যাও করে উঠলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলে, হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, জোরে জোরে বলেন মারহাবা। এই বিড়ালকে কখনো আপনারা কষ্ট দিবেন না, বিড়ালকে আদর করবেন, বিড়ালকে ভালো মতো পোষবেন। বিড়াল যদি কোন জাতির জন্য দোয়া করে, কোন গৃহস্থর জন্য দোয়া করে, ওই সংসারের মধ্যে উন্নতি শুরু হয়ে যায়। ওই সংসারের মধ্যে আর এক নাম্বার হলো, যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন আসতে পারে না, জিন বাস করতে পারে না। আর একটা ঘোষণা শুনে নেন, নবীজি বলে গেছেন, যে ঘরের মধ্যে বিড়াল ছানা বাস করে, ওই ঘরের মধ্যে জিন জাতি প্রবেশ করতে পারে না। তাহলে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে ঘরের মধ্যে থাকে, মুসলমান অনেক সময় জিনের আশ্রয় পড়ে যায়, অনেক সময় জিনে আসর করে, ওই ঘরের মধ্যে জিনে আসর করে। যে ঘরের মধ্যে বিড়ালকে আদর করে বিড়াল থাকে, ওই ঘরের মধ্যে বিলায়, বিড়াল বিড়াল বিলায় বিলাই। এইটা যার ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে দুষ্ট জিনেরা আসতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হলো আশরাফুল। কোন মাকলুকাত? আমরা। জোরে বলেন কারা? আমরা মানব জাতি, জিন নয়। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জমিন বানাইলেন, আল্লাহ যেমনি বানাইলো তেমনি তোমারে বানাই নাই। আমার আল্লাহ কয়, বান্দারে, আমি আসমান যেমনি বানাইলাম তোমার এমনি বানাই নাই, এই মাটি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই পৃথিবী যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি। এমনকি জিন জাতি যেমনি বানাইলাম, ফেরেশতা যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি। পৃথিবীর মধ্যে কুন আর ফায়াকুন বলে সব বাইর করে দিছে আমার আল্লাহ, কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। জোরে বলেন মারহাবা। হাত দিয়ে বানাইছে, আর সবটার ওসিলা হলো, সব কিছুর পিছনে হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এখন মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকের পোস্টারের ওয়াজগুলো করেই তো শেষ করতে পারবো না।
সব কিছুর মূলে নবী। কবরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, হাসরের ময়দানে নবী, সংসার জীবনে নবী, হায়াতের জিন্দেগিতে নবী। আপনার বন্দেগীর মধ্যে নবী। নবী বিনে কোনো বন্ধু নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই নবীর ঈদে মিলাদুন নবী। ঈদ হলো ঈদ মুসলমানদের ঈদ কয়টা জানা আসেনি বাবা? জোরে বলেন, মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? বাবা তাড়াতাড়ি আলোচনায় যেতে হবে, দেরি করলে লস হবে। মুসলমানদের ঈদ কয়টা? 5টা ঈদ। তার মধ্যে যদি 2টা বলেন তাহলে ঈদে মিলাদুন নবী কই বলেন? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য একটা দলিল আমি দিয়েছি, সূরা ইখলাস। ঠিক কি না? আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর মুসলমান শুনে নেন, নবীর নানার নাম ওয়াবজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল। নবীজির দাদা বিয়ে করলেন 6খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়ান, আর একজনের নাম হযরত ওমর। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। ও মুসলমান শুনে নাও, আমার নবী দুধমা ছিলেন 4 জন। এই দুনিয়ার মধ্যে নবীজির দুধমা ছিলেন 4 জন। আপন মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে রহমতের নবীকে। মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরত হালিমাতুস সাদিয়া আর হযরত সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী। মুসলমান শুনে নেন, কারণ অনেক আলোচনা এসে যাবে। ঈদে মিলাদুন নবী আলোচনা করতে গেলেই বাবা মনে পড়ে যায় মুসলমানদের ঈদের সংখ্যা হলো 5টা। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এর 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার 3 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের। 1 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যিনি সবচেয়ে বড় ঈদ হলো নবীর আগমন। নবীর আগমন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। নবী দুনিয়ার মধ্যে আসছে এতিম অবস্থা। ঠিক কি না? ঠিক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যে কাট্টা মৌলবী কয় ঈদের মিলাদুন নবী মানে না, ও মৌলবী শোন, ভালো করে শোন। স্রষ্টার কোনো নাই, জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। স্রষ্টা হলো আমার আল্লাহ, সৃষ্টি হলো আমরা। আমার আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলে হাবিব জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম দিই নাই, কারোর জন্ম দিও নাই, নিও নাই। সুতরাং আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবী জন্ম নিছে আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? এ মৌলবী, তাহলে যদি মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, এখন নবীর মিলাদ আছে কি নাই? জোরে বলেন মিলাদ আছে কি নাই? এখন যে কাট্টা মৌলবী কয় নবীর মিলাদ মানি না, আমি কই কাট্টা ওয়াহাবী তোর কথা মানবো না। জোরে কোন ঠিক কি না? কারণ নবীর মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। আমার নবীজি দুনিয়ার মধ্যে আছে, তার বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, বংশ ছিল, দাদি ছিল, নানা ছিল। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবীজি 570 খ্রিস্টাব্দে শরিয়াতের জগতে এই পৃথিবীর মধ্যে নবীজিকে আল্লাহ পাঠাইলো। নবীজির মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, বংশ পরিচয় ছিল। আল্লাহর পরিচয় কি মৌলবী আগে বলো, তারপরে আমরা মিলাদ অস্বীকার করবো। জোরে কোন ঠিক কিনা? নবীর আগমনে
ফেরেশতারা নবীর মিলাদ পালন করে আল্লাহ নিজে। আর মৌলবী তুমি কও ঈদে মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী মানা যাবে না, তার মানে তোমার কপাল খারাপ। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই দুইটা মানুষ আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত উলামায়ে ইকরাম নবীর শানকে ছোট করে, নবীর শান, নবীর মানকে যারা ছোট করে দেখে, তারা আলেম নয়, তারা এই জামানার জালেম। কারণ নবীজির প্রশংসা করলে গুনাহ হবে না, সওয়াব হবে। জোরে বলেন ঠিক কি না? কি হবে? সওয়াব হবে। এখন বর্তমান জামানার আমি আলেমদেরকে বলে যাই, তুমি যদি না পারো নবীর প্রশংসা করতে, নীরব থাকো, কিন্তু রাসূলুল্লাহর বিরোধিতা করো না। আমার নবীর শানের উপরে আঘাত দিও না, আমার নবীরে কষ্ট দিও না। আমার নবীরে কষ্ট দিলে সইবে না আমার আল্লাহ, আমার নবীরে কষ্ট দিলে সইবে না আমার আল্লাহ। আমার নবীরে যদি কষ্ট দাও, দুঃখ লাগে অন্তরের ভিতরে, মুমিনের অন্তরের ভিতরে কষ্ট লাগে রে মুসলমান। কারণ নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এ মুসলমান শুনে নাও, আজকে নবীর সঙ্গে যারা মেশাল দেয়, নবীকে দিয়ে যারা মেশাল দেয়, এই সমস্ত কাদ্দাবের দলেরা, এ আমার বাবারা শুনে নে, আজকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তোদের কি কলিজার মধ্যে আঘাত লাগে না? তোদের কলিজার মধ্যে কি কষ্ট লাগে না? নবীর সঙ্গে কষ্ট দিলে আবার আল্লাহ কষ্ট পায়। আমার নবীরে যদি আল্লাহকে পাইতে হয়, নবী লাগবে। এক নম্বরে কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এইজন্য আল্লাহ পাক একমাত্র ঠিকানায় হলো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে اللهم صل على سيدنا نبينا وشفيعنا। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন ঈদে মিলাদুন নবী মানে না কারা? শুনে নেন, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন ভালো। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জন। যারা বলেন কয়জন? 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরতে মুসলমান আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। কয়জন? 2 জন। বাদ ছিল কয়জন? 7 জন। কয়জন? 7 জন। এই 7 জনের বংশধর যারা, এই 7 জনের পৌরজ জাত থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে,
আজও পর্যন্ত এদের বংশের ভিতর থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই 7 জনের বংশধারা যারা আমার নবীর তাজিম করবে না, তারা আমার নবীর সম্মান করে না, তারা আমার নবীর মিলাদ কিয়াম করবে না, তারা আমার নবীর দুরূদ পড়বে না, তারা আমার নবীরে ছোট করলে তারা মজা পায়, তারা এই 7 জনের বংশধারা যারা ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত মানবে না, তারা জোরে বলেন ঠিক কিনা? এই 7 জনের বংশধর যারা, সে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক না কেন, নবীর নাম শুনলেই তাদের অন্তরের ভিতরে দুঃখ লাগবে, কষ্ট লাগবে। এই 7 জনের বংশধর যারা জীবনেও নবীর মিলাদ পড়বে না, নবীর দুরূদ পড়বে না, দেখবেন আয়াত দুরূদ ইব্রাহিম পড়ে আলোচনা শুরু করে দেয়। উম্মাত হলো আমার নবীর দুরূদ পড়ে ইব্রাহিম নবী, আর ইব্রাহিম নবীর যিনি সবাই ধন্য দিবে আমার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জন নবীকে মানতে পারে নাই। তারা ধারণা ছিল আমার নবী। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারে তো আমরা লালন পালন করলাম, আলাউদ্দিন আবার কেমনে বক্তা হয়? ও তো আমাদের ছেলে, আমাদের বাড়ির ছেলে, ও তো আমাদের ঘরের ছেলে। কারণ ও আবার কবে বক্তা হলো, কবে আবার লেখাপড়া করলো। এখন আমার নবীকে ওই ফুপুরা বলতো, আমরা তো হাতে পায়ে লালন পালন করলাম। ওরে কদিন আগে ওর আব্বা নাই, মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? এটা সম্ভব নয়, উনি নবী হয় নাই। কারণ ওই 7 জনের বংশধর যে সমস্ত মহিলারা কিয়ামত পর্যন্ত নবীকে মানতে পারবে না, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 4 আর 7 কতজন? কয়জন? 4 আর 7 কত? 11 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আর মুসলমান শুনে নাও, রাসূলের পক্ষে ছিল কয়জন? 4 জন। কয়জন? 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। সত্যের জয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি? সত্যের জয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর বিপক্ষে ছিল 11 জন, পক্ষে ছিল 4 জন। এই 4 জনকে নিয়ে রাসূল ইসলামের দাওয়াত শুরু করলেন। এই বাংলার জমিন নয়, অল পৃথিবী পথ পথ করে ইসলামের বাতাস বইতে লাগলো। শুধু তাই নয়, গত সপ্তাহে দেখলাম 10,000 খ্রিস্টান পাদ্রী, 10,000 পৌরীদেরকে নিয়ে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার একটা শহরের মধ্যে। যিনি খ্রিস্টান যাজক ছিলেন, ও মুসলমান দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। এই পাদ্রীদেরকে কি করলেন? সৌদি আরব থেকে ঘোষণা হয়েছেন, যতদিন পর্যন্ত এই বাজান যাজক, যিনি ওই খ্রিস্টানদের যাজক বা যিনি যিশু, উনি যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, প্রতি বছর তার রাজকীয়ভাবে হজ পালনের সুবিধা দেওয়া হবে। উনি কি করলেন? উনার প্রায় লক্ষাধিক উনার ভক্ত ছিল, 10,000 খ্রিস্টানদের নিয়ে এক রাসূলুল্লাহর মহব্বত ওই কালেমার রিসার্চ করতে যাইয়া, কালেমা শরীফ রিসার্চ করতে যায়, উনি বললেন, আমি দুনিয়ার মধ্যে এত বাইবেল পড়লাম, কত কিতাব পড়লাম, কিতাব পড়ে আমি সমাধান দিতে পারি নাই। আমি শেষ বয়সে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে, ও মুসলমান শুনে নাও, কালেমার নামা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদের মাইকেল জ্যাকসন, যার নাম শুনেছেন, উনি গোটা বিশ্বকে নাচিয়েছেন, কিন্তু উনি কালেমাকে রিসার্চ করতে চাইয়া উনিও বলে গেলেন, দুনিয়ার মধ্যে আমি মাইকেল জ্যাকসন, যার গান শুনে মানুষ পাগল হয়ে গেলেন, উনিও সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হলেন। উনি বলে গেলেন, মরার আগে বলে গেলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি অনেক গবেষণা করলাম, অনেক কিছু রিসার্চ করলাম। অ্যারিস্টটল, সক্রেটিস যেমন বই লেখা পর বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আমার নফসকে আমি চিনতে পারি নাই, যাচাই করতে পারি নাই। যখন আমি মুসলমানদের কালেমাটা নিয়ে রিসার্চ করতে লাগলাম, আমি দেখলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একমাত্র ঠিকানায় নূরের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। উনি বললেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। আর আমার দেশের অনেক পণ্ডিতেরা
অমুসলিমেরা কালেমার রিসার্চ করতে যাইয়া মুসলমান হয়ে যায়, আর আমার দেশে অনেক মুসলমান হইয়া বড় বড় ডিগ্রি নিয়া বড় বড় মুফতি হইয়া রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে তখনই কলিজার মধ্যে আগুন ধরে না। মুসলমান তোদের অন্তর কি কাঁদে না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী তো নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এখানে মুসলমান শুনে নেন, ওয়াফাতি খায়রুল লাকুম। নবীর ওফাতি বাসু, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। এখানে একটা ভাবে আপনি বলতে পারেন মুসলমান, ও মুসলমান মুসলমান কি বলবেন? ও মুসলমান শুনে নেন, রাসূল বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারণ। পৃথিবীর মধ্যে আমি আগমন করলাম, আমি নবী আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারণ। কারণ এই জন্য কল্যাণ কারণ আমার উম্মতের মতো সংসার ধর্ম আমি করেছি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, দুনিয়ার মধ্যে ঘর সংসার করেছি। সুতরাং আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ কারণ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন খায়রুল লাকুম ওয়াফাত। বাজানজিরা আমার নবীজি ওয়াফাত খায়রুল লাকুম, আমার নবীজির ওয়াফাত দিবস, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করেছে, ওয়াফাত করেছেন, এটা উম্মতের জন্য বড় কল্যাণ কারণ। কারণ অনেকে বেঈমানরা কয় নবী মারা গেছে, এ মুসলমান এই জন্য নবীরে সালাম দেয় না। অথচ দেখেছি আপনাদের কবর গোরস্থান দিয়ে আমি গেলাম, আসার সময় সালাম দিলাম, যাওয়ার সময় সালাম দিলাম। বলেন মরারা যদি সালাম না পায় তাহলে আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে ওরা মরছে না বেঁচে আছে? কয় নবী মারা গেছে, নবীরে সালাম দিয়া জায়েজ নাই। তা তোর আব্বা মা মরে গেছে, ওখানে সালাম দিলি কেন? জিয়ারত করতে দেখ আসসালামু আলাইকুম ইয়ালাল কবর, কথা কয় না কেন? সালাম পাবে কারা? আস্তে আস্তে সালাম পাবে কারা? জীবিত মানুষ না মরা মানুষ? তোমাদের ফতোয়ায় তোমরা ধরা পড়তেছো, তোমাদের ফতোয়ায় তোমরা ধরা পড়তেছো। যদি জীবিতটা পায়, নবী তো মরে গেছে বলে দাও না, তোমার আব্বা মাও তো মরে গেছে, ওটা দিলে কেন? ওই তোমার নবী সেই দিকে তোমার আব্বা মার পাওয়ার বেশি, কথা কয় না কেন? নবীজির চাইতে আর কারোর পাওয়ার বেশি? তাহলে নবীরে সালাম দাও, মরে গেছে বলে সালাম দাও না। তাহলে বাড়ির পাশে গোরস্থানে যে সালাম দিলা, আসলে বড় কষ্ট। ওদেরকে আসলে কি যে সাইজ করার দরকার মাঝে মাঝে বুঝি না, যেদের কি যে সাইজ করব, যে নিজের বেলায় 16 আনা আর একজনের বেলায় 18 আনা, কথা বুঝেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। আমার নবী বলেন, আমার নবী কি বলেন? ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা হলো উম্মতের জন্য কল্যাণ কারক। সুবহানাল্লাহ বলেন। আমি ওফাত নিলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক। কেননা আমার উম্মতিরা যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর কাছে। আবার যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো অন্যায় ভালো কি করে, গুনাহ কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে ভাই? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গাই দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা
আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবী কি বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায় আসিতে দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও ওর ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা জোরে বলা যাবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না এর নবীর ওফাতের পরে রে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়ে চেয়ারের মধ্যে বসলেন সাহাবীরা সবাই সামনে রাসূল নাই রাসূল নাই ও আমার বাবারা দিলের কান্না লাগা শুনে নে নবীর প্রেমিকেরা শুনে নে আবু বকর বলে আমার ভাইয়েরা আমি নবীরে হারায়া বড় কষ্টের মধ্যে আছি আমি নবীর চাইতে 6 মাসের বড় কয় মাসের বড় শরীয়তে 6 মাসের বড় পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার সিরিয়াল নাই কিন্তু নবীজি 6 মাসের ছোট হইয়া আবু বকরের আগে দুনিয়া থেকে বিদায় নিছে শরীয়ত থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলেন আবু বকর চেয়ারের মধ্যে বসিয়া জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দান করলেন চেয়ারের মধ্যে বসিয়া নবীজি চেয়ারে বসতেন কোনদিন সাহাবীরা বসেন নাই ওটা আমার রাসূলের কুরসি মোবারক কত সম্মান করতেন তার একটা নিচেই বসতেন পাশে একটা নিচে দেখে হযরত ওমর ফারুক আবু বকরের দিকে তাকায়া ফেলফেলায়া চোখের পানি ছেড়ে কান্দে আবু বকর সমস্ত লোকদের বললেন আমার ভাইয়েরা আমি নবীর প্রথম খলিফা এই দুনিয়ার মধ্যে খলিফা তোমরা নিয়োজিত করেছ সবাই আমাকে সাপোর্ট দিয়েছো এক হলো আমি আম্মা জানা ঈসা সিদ্দিকার বাবা 2 হলো আমি আমার নবীজির শ্বশুর মুবারক 2 হলো আমি 3 আমি আমার নবীর একজন প্রিয় সাহাবী আজকে আমি খলিফা আজকে মুসলিম জাতির খলিফা প্রথম খলিফা আমি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার প্রথম মুসলিম মিল্লাতের প্রথম খলিফা তোমরা সবাই মেনে নিছো সাহাবীরা বলে হুজুর আপনাকে আমরা মেনে নিলাম কারণ আপনি আমার নবীর সফর সঙ্গী ছিলেন সবচেয়ে কঠিন দায়িত্ব ছিল যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছিলেন সেই কঠিন হিজরতের সঙ্গী ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার হিজরতের বন্ধু হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক আমাদের ইসলামের প্রথম খলিফা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা একদিন নয় দুদিন নয় দীর্ঘ 6 মাস আবু বকর ঘুমায় নাই কত ভালোবাসতো রাসূলুল্লাহকে একদিন নবীজি রাতে বলে আবু বকর রে হয়তো আমাদের মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে ওর পরে আর একদিন আবু বকর বিছনায় পিঠ লাগায় নাই
তার মাল মাটি সব গুছায়া একটা টোপলা বাঁধিয়া রেখে দিছে। গভীর রাত্রে রাসূলুল্লাহ শিয়া দরজায় ডাক দিলেন আবু বকর, বলি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবু বকর তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘুমাই না। যেদিন আপনি বলেছিলেন না জানি রে আবু বকর এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানদের অত্যাচারের আবু বকর আমি নবী মনে হয় মক্কায় যাওয়া লাগবে। আবু বকর রে, ও ভাই আবু বকর আমাদের মদিনায় যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই দিন থেকে আমি আবু বকর একদিনও আর বিছনায় পিঠ লাগাই নাই, একদিনও আমি ঘুমাই নাই, কারণ আমি দরজায় দাঁড়ায় থাকি। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী কখন যেন এসে ডাক দেয় রে, কখন যেন ডাক দেয় আবু বকর রে। আমার উঠতে যদি দেরি হয়, শত্রু পক্ষ যদি হানা দেয়, আমার নবীজি কষ্ট পাবে, আমার নবী দ্বিতীয় ডাক দিতে গেলে কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেদিন থেকে আমি একটা রাত ঘুমাই নাই। নবী বললেন আবু বকর তোমার কাপড়গুলো গুছায় নাও, কাপড় চোপড় গুছায় নাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলে নবী গো, যেদিন আপনি বলেছিলেন ওদিন থেকে আমি কাপড়গুলো একটা টুপলা বেঁধে রাখছি, কারণ ডাক দিতে দেরি, দৌড়াইতে দেরি হবে না। নবী গো চলেন যায়। আমি সবাই তো আপনি সেই সফরের সঙ্গে করেছেন, আমার নবীর সঙ্গে হিজরতের মতো কঠিন দায়িত্ব আপনি পালন করেছেন। আপনাকে আমরা প্রথম খলিফা হিসেবে মেনে নিলাম, কিন্তু দূরে দাঁড়ায় আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের দুচোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। হযরত ওমর ওই খেলে কলের সিংহাসনের দিক তাকায় রে। হযরত ওমরের চোখ দুইটা বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়ে। হযরত আবু বকর বলে ভাই ওমর, আমি দেখি তোমার চোখটা বেয়ে বেয়ে গোড়ায় গোড়ায় পানি পড়ে, আর তুমি মনে হয় আমাকে মানতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে ভাই আবু বকর রে, আজকে আবার কেন চোখের পানি পড়ে? আমি খাত্তাবের বেটা ওমর, আমি আমার নবীর বেশি দিন পাই নাই। আমার নবীজির চেহারা দেখলে দুনিয়ার দুঃখ ভুলে যেতাম, আমার নবীজির মুখখানা দেখলে দুনিয়ার কষ্ট ভুলে যেতাম। আমি ওই যে চেয়ারে আপনি বসেছেন, ওই যেখানে আপনি বসেছেন, আমি মন আমার নবীজিকে এক নজর দেখে দুনিয়ার সব যন্ত্রণা ভুলে যেতাম। আজকে আমি যখন আপনার দিকে তাকাইছি, আমার নবীকে পাই না, আমার নবীরে পাই না, আমার নবীরে হারানো বিরহ বেদনা আমার অন্তর কুড়ায় খায়। আবু বকর রে, যদি পারো আমার নবীরে এনে দাও। ভাই আবু বকর, আমি তোমার কাছে একটা দাবি করি, যদি তুমি পারো আমার নবীরে আমার বুকে ফিরাইয়া দাও। আমি উমর নবীর ছাড়া বাঁচতে পারি না, আমি উমর নবীর ছাড়া ঘুমাইতে পারি না, আমি উমর নবীর ছাড়া চলতে পারি না। এই রাজকোষার আমি আসতে পারবো না। আমি যখন তাকাই, রাসূলুল্লাহর প্রেমের ঢেউ আমার অন্তরটারে কাঁদায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা উমর, আমি আপনাকে পেয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম, আপনাকে পেয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। আপনাকে আমি তরবারি দিয়ে হত্যা করার উদ্দেশ্যে যেদিন রওনা হয়েছিলাম, আপনার নূরের তাজাল্লি চেহারা দেখে গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের তরবারি নিচাই পড়ে গেছিল। আজকে আমি কি নিয়ে সান্ত্বনা দিব, আমি কি লইয়া সান্ত্বনা দিব? ইয়া রাসূলুল্লাহ,
উমরও কাঁদে, আবু বকরও কাঁদে, পুরো মজলিসের মানুষগুলা উমা করে কাঁদতে লাগলেন। রাজ দরবারের সমস্ত মুসল্লিদের চোখে পানি, সকল মুসল্লি চোখের পানি ছেড়ে কান্দি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দেয়, ভাই, হে আমার জনতা, হে আমার ভাইয়েরা, শোনো, এই চিরস্থায়ী জমিনটা নয়, ক্ষণস্থায়ী জমিন। তোমরা যদি আমার নবীকে পাইতে চাও, রাসূলুল্লাহ দেখানো অনুপথে তোমরা সেই পথে পরিচালনা হও, সেই পথে তোমরা চলো। আমার রাসূলুল্লাহ খুশি হবে যে পথে চললে সেই পথে তোমরা চলো। আল্লাহর দ্বীনের বিধান মেনে চলো। আমার নবীকে তোমরা দেখতে পাইবা, আমার নবীকে তোমরা ইয়াউমুল কিয়ামতের ময়দানের সাথে পাবা। কারণ নবীজি এই দুনিয়ায় থাকতে চাইতো, যদি থাকতে পারত, শুধু উম্মতের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান, ওফাত খায়রুল লাকুম, নবীর ওফাত হলো উম্মতের জন্য একটা নিয়ামত। তোমাদেরকে আমি বলে যাই, রাসূলুল্লাহর দ্বীনের পথে তোমরা চলো, রাসূলের অন্তর্বাদিয়া ভালোবাসো। আমার ভাইরা রে, আবু বকর বলা পর তবু সান্ত্বনা নেয় না। উপস্থিত মুসল্লিরা রাসূলকে হারায়া শোকে মাতোহারা হলেন মক্কা মদিনার মানুষেরা। কাবা শরীফ কান্দে, কাবা মাথা নত হয়ে গেলেন রাসূলকে হারাইয়া। কাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, কাবা কাঁদতে কাঁদতে কাবার রং কালো হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, মক্কা মদিনার আসমান জমিনের মধ্যে যা কিছু ছিল রাসূলকে হারায়া, তখন পঙ্গপালের মতো তারা কেঁদে কেঁদে বুক বাসালো। কিন্তু আজকে সেই নবীজির অন্তরে নবীর ভালোবাসা যাদের নাই, নবীর ভালোবাসা যাদের সিনার মধ্যে নেই, কেমন মুসলমান, কেমন তোমরা আশিক মুসলমান। আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে পারি না। এই ৭,০০০ ধন ছেড়ে দিতে পারি, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারি না। এই পৃথিবী ত্যাগ করতে পারি, আমার নবীর প্রেম ছাড়তে পারি না। রাসূলুল্লাহকে ভালোবেসে জীবন দিতে পারি, জীবনকে রাসূলকে ছাড়তে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?